ভাই সাহেব, আপনাকে আজকে যে প্রোগ্রামটা শিখাবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এটা একটা মারাত্মক প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আপনারা হয়তো মাঠে ঘাটে বাজারে বিভিন্ন ক্যাসেটের ভিতর পেতে পারেন। এই থুক্কু ক্যাসেট না, ডিস্ক, ঠিক না? ডিভিডি। ডিভিডির মধ্যে পাতি পারেন। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে অল প্রোগ্রামে যাবেন, তারপরে কি করবেন, তারপরে ইউলেট মিডিয়া স্টুডিও প্রো। এই জায়গাতে আপনি এই ভিডিও এডিটর এইটি ক্লিক করবেন, ঠিক আছে? আল্লাহ আল্লাহ ছাড়া কিছু নাই। তারপর ভিডিও এডিটর ওপেন হবে। ওপেন হলি আপনি প্রথমে অবশ্য মাইক্রোসফট এবিআই থাকবে, আপনি সেখানে এমপিজি দেবেন। দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট শো করবে, এই যে এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এই জায়গাতে যে ফরম্যাটগুলো শো করে বা এই যে এর কয় হলো প্রজেক্ট সেটিং, বুঝেছেন? এই প্রজেক্ট সেটিংয়ের মধ্যেই আপনারা ডিভিডি, ভিসিডি এবং এইচডিভি, এখান থেকে আমরা আপাতত ডিভিডি এনটিএসসি 16:9 দিয়ে ওকে চাপ দিলাম। তাহলে কি হলো, আসলো, ঠিক না? এরপরে মনে করেন এই যে এই বিটা, এই যে কি হচ্ছে, সুরুত খাচ্ছে না, সুরুত খাবিটা নামাই দিলাম। এনে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। এই যে কি জানি এর নাম আছে আপনার টাইম লাইন। টাইম লাইনের মধ্যে যে ভিডিও ক্লিপ, মাথার ক্লিপ না, ভিডিও ক্লিপ এটা। এরপর এই যে এই বিটিতে আমরা এনে নিয়ে আসলাম। এর ফিটির দ্বারে এক ধরনের কালার রয়েছে, এটাকে আমরা সাধারণত গ্রিন বলে থাকি, অসাধারণত কিছু বলি না। এবং এই গ্রিন কালারটারে আমরা ওভারলি অপশনে যাইয়ে মনে করেন যে এখানে ক্লিক করলাম, ঠিক না? তারপর কি হলো, বিপদ হলো, আরও কাজ বেড়ে গেল। এখান থেকে এই অপশন দিয়ে আমরা আস্তে আস্তে সরাই ফেললাম। এই পুরো সরে যাস নি। তো আমরা এখান থেকে মনে করেন ক্রোমা কি সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করলাম। তো এখানে প্রিভিউ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করেই রেখেছিলাম আগে, যদি না করা থাকে তাহলে আবার একটা ক্লিক করেন। তারপর একটু ব্যাকের দিকে একটু আনলি ভালো দেখা যাচ্ছে। তারপরে আমরা ওকে দিলাম, দেখলাম যে ওই বিটির পিছনের কালার চলে গেছে। এখন সে সুন্দর করিয়ে মানে এদিক ওদিক তাকাচ্ছে। এরপরে আমরা এখানে একটা টেক্সট দিতে পারি, ঠিক না? মনে করেন এখানে একটা টেক্সট দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমাকে অন্য একটা টেক্সটই দিই। বানানো পারিনি, কি করব? হ্যাঁ, তারপর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কাব্যি সাব্যি আছে, এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম। এবং এখান থেকে ফন্ট সিলেক্ট করার পরে, সরি ফন্ট না, স্টাইল, তুক ফন্ট তো এখান থেকে দিতে হয়, মনে চাল না, সেজন্য আমি দুঃখিত, মাফ করবেন। ইয়েস। এবং আমরা এখান থেকে টাইনিয়ে একটু বড় বানালাম, এটা এখানে রাখলাম এবং আমরা এখানে ওকে দিলাম। তাহলে কি হলো, এখানে আমরা থ্রিতে একটি টেক্সট দিলাম, টেক্সট, ঠিক না? যদি সাধারণ অবস্থায় টেক্সটে আমরা কোনো ইফেক্ট দিতে চাই, তাহলে টাইপ ইফেক্টে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি। সেখান থেকে একটা ইফেক্ট আমরা এখানে ডবল ক্লিক করে প্লে করে দেখলাম এবং পছন্দ হইবার মাত্রই ওকে প্রেস করিয়া দিলাম। তাহলে কি দাঁড়াইলো? কিছুই দাঁড়াইলো না। কেন দাঁড়াইলো না আল্লাহ জানে। মনে হয় কোনো প্রকার সমস্যা হইয়াছে। সমস্যাটা হচ্ছে, আমরা যে টেক্সটটি করছি সেই টেক্সটটি ইফেক্ট তো বুঝতে পারছি না, মেলাদিন করি না, মনে হয় এটা সিলেক্ট ছিল না, তার জন্য হয়নি। এখন কিছুটা অনুধাবন করিতে পারিতেছি, দেখি। হ্যাঁ, ঠিক ধরেছি, ঠিক লাগে। এইভাবে আমরা ইউলিট মিডিয়া স্টুডিও সাধারণ কাজ করতে পারি। থুড়ি থুড়ি থুড়ি।